হেল্প গ্যালারি পেজের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন খুব সুন্দর সুদর্শন একটি গেট। এটা মূলত মক্কা মদিনার আদলে তৈরি করা হয়েছে। 8 দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের গেটে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে এই সুন্দর সুদর্শন গেটটি তারা তৈরি করেছে। পাশাপাশি হসপিটালের সাজসজ্জার জন্য অনেক লাইটিং ও অনেক আলোকসজ্জার কাজ চলছে। দেখছেন এই যে বিভিন্নভাবে লাইটিংয়ের কাজ চালাচ্ছে তারা, ডেকোরেশনের ভাইরা। পাশাপাশি এখানে কিছু সুন্দর স্টলের কাজ চলছে, যেখানে হয়তোবা সুন্দর সুন্দর স্টল বসবে। এই যে দেখছেন সুন্দর করে সাজানো হচ্ছে এই স্টলগুলো। আর আমি এখন আপনাদেরকে দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়াজ মাহফিলের মাঠে আপনারা কিভাবে প্রবেশ করতে পারেন খুব সহজে। তো আপনারা যে মেন সুদর্শন গেটটি দেখলেন, ওই গেট দিয়েই প্রবেশ করার পরে আপনারা এই রাস্তাটি দেখতে পাবেন, যেটা আসলে একপাশে নারকেল গাছ আর একপাশে ফুলের গাছ দিয়ে সাজসজ্জা করা আছে। সুন্দর একটি রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। এই রাস্তা দিয়ে কিছু দূর হাঁটার পরে একটি মোড় দেখতে পাবেন, যেটার বাম পাশে আপনারা আরও একটি রাস্তা দেখতে পাবেন এবং ডান হাতে একটি মসজিদ ও হসপিটাল দেখবেন। এই যে বাম পাশ দিয়ে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তা ধরেই কিন্তু আরও একটু সামনে আপনাদেরকে এগোতে হবে। এই রাস্তা দিয়ে এগোতে থাকলে সামনে ডান হাতে একটা ব্রিজ দেখবেন, আর এই ব্রিজের সাথে একটি গেট আছে। এবং এখানে গেটের কোনো অভাব নাই, ব্রিজের সাথে গেট আছে এবং মাহফিলের মাঠের পাশে আরও একটি গেট আছে। তো এই গেট দিয়ে ঢোকার পরে মাহফিলের গেট দেখবেন, এই যে মাহফিলের সেই গেটটা এই মাঠের সাথে এটা করা হয়েছে। তো এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন সামনের দিকে। এই সামনের দিকে গেলে কিন্তু আপনারা সামনে ওই যে সেই স্টেজটা দেখছেন, যেটা সাদা সামিয়ানা দিয়ে বেষ্টনী করা। আর ডান পাশে যে জায়গাটা দেখছেন, এখানে কিছু আগমনকৃত অতিথিবৃন্দ বসবেন। আর বাম পাশে ব্যারিকেড দেওয়া আছে বাঁশের, এখানেই কিন্তু জনসাধারণ বসে ওয়াজ শুনবে। আর দেখছেন এই যে ডেকোরেশনের ভাইরা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। বাম হাতে যে লোহার খাঁচাটা দেখছেন, এর ভিতরে অনেক হরিণ আছে, আপনারা আসলে দেখতে পাবেন। আর এই বিশাল আকৃতির মাঠ কিন্তু আসলে বলে শেষ করার মতো না। এই অনেক যতদূর পর্যন্ত আপনাদের চোখটা যায়, চোখের দৃষ্টির শেষ অগোচরে আপনাদের এই মাঠের শেষ প্রান্ত যে মিশে গেছে, আসলে এটা বলে বোঝানোর মতো না। অনেক বিস্তৃত একটা মাঠ, অনেক লক্ষ লক্ষ লোক এখানে জমায়েত হবে আর লক্ষ লক্ষ লোক এখানে বসতে পারবে। এই মাঠটা কিন্তু এত বড় ও এত সুন্দর ছিল না, তারা আগাছা ও গাছগাছালি পরিষ্কার করে এই মাঠের পরিধি অনেকাংশে বৃদ্ধি করেছে। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মনে হয় এখানে দেখা খুবই অসম্ভব একটি ব্যাপার, এত বড় একটি মাঠ এখানে। তো আপনারা সামনে যে বাঁশকুটিগুলো দেখছেন, এটা মূলত এখানে প্রজেক্টরটা বসাবে, যাতে করে পিছনের লোকজন যদি সামনে থেকে না দেখতে পায়, এই প্রজেক্টর দিয়ে মাঝখান থেকে পিছনের লোকজন পর্যন্ত দেখবে। আসলে এই মাহফিলের মাঠ দেখার নাম করে অনেকে যাচ্ছে আর তাদের কাজের ব্যাঘাত ঘটছে, যার কারণে উপরের নির্দেশে এখানে ঢোকা বর্তমানে নিষেধ আছে। কিন্তু আমি আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে এখানে আজ ঢুকে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য আসছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে মূলত হয়তোবা মহিলাদের বসার জায়গা করা হবে। খুবই বড় একটা মাঠ এখানে, এটা প্যান্ডেল করে দিয়ে এখানে মহিলাদের বসার ব্যবস্থা করা হবে। আর আমি আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করতে চাই। এই যে 8 দিনের ভিতরে তাদের সুদর্শনের জন্য যে কিছু উট পাখি তারা পালন করে, এটা আমার জানা ছিল না। আমার সেই ভাইয়ের মাধ্যমে আমি সেটা জানতে পারলাম ও দেখতে পারলাম। আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তার আগে আমি বলতে চাই, এই যে 3 দিনব্যাপী 1, 2, 3 জানুয়ারি যে মাহফিলটা হচ্ছে, প্রথম দিনেই থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও মামুনুল হক, এবং 2 তারিখে দ্বিতীয় দিন থাকবে রফিকুল ইসলাম মাদানী সহ মুফতি আমির হামজা, এবং তৃতীয় দিন থাকবে শায়েখ আহমদুল্লাহ সহ ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর। এই ওয়াজ মাহফিলটা আসলে আমার যা মনে হয় সর্বকালের সেরা একটি ওয়াজ মাহফিল হতে যাচ্ছে, যেটা যশোরের ইতিহাসে সেরা একটি মাহফিল। আপনারা দেখছেন মাঠে সাজসজ্জার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে কঠোরভাবে, আর খুব আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে সুন্দর একটা ওয়াজ মাহফিল তারা সবার জন্য উপহার দিতে পারে। আপনারা কখনোই হয়তো এই উট পাখিগুলো দেখতে পারবেন না, কারণ এই উট পাখির জায়গাটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড জায়গা, যেখানে কেউই ঢুকতে পারে না। আর এই যে সেই উট পাখিগুলো, যেটা বিশাল আকৃতির বড় বড় এক একটা উট পাখি, অনেক বড়। আমার যা মনে হয় উট পাখিগুলোর ওজন মনে হবে 3 থেকে 4 মণ হয়ে যাবে। আমার যা মনে হয় আনুমানিক 3 থেকে 4 মণ এক একটা উট পাখির ওজন হয়ে যাবে। আর এটা 8 থেকে 9 ফিট লম্বা, অনেক উঁচু উঁচু উট পাখি। যাই হোক, তো আপনাদেরকে আমি একটু দেখালাম যে আসলে বর্তমানে ওয়াজ মাহফিলের মাঠের পরিস্থিতি কি।
তো যেহেতু 80% কাজ আমার যা মনে হয় শেষ হয়ে গেছে, আজকে মাইকিং সেটের কাজ চলছে। মাইকিং সেটগুলো আজকে তারা সেট করবে এবং টেস্টিং দিবে। এই যে লাইটগুলো বসানো হয়ে গেছে আর স্টেজের কাজও প্রায় শেষের দিকে। মূলত অল্প কিছু কাজই এখানে বাকি আছে, বেশিরভাগ কাজই এখানে কমপ্লিট হয়ে গেছে, যেটাও 2-1 দিনের ভিতরেই একদম 100% কমপ্লিট হয়ে যাবে। সামিয়ানাগুলো টাঙানো হয়ে গেলেই কাজ প্রায় শেষ। যশোরের মানুষের জন্য এত সুন্দর একটা ওয়াজ মাহফিল উপহার দেওয়ার জন্য আকিস ফাউন্ডেশনকে আসলেই অনেক ধন্যবাদ। আর তাদের জানেমালে অনেক বরকত হোক, আমরা সেই দোয়াই করি। আসলে যশোরের বুকে, পুলেরহাটের বুকে এত সুন্দর একটা ওয়াজ মাহফিল, এত বৃহৎ পরিসরে বড় বড় বক্তাদের সমাগমে এত সুন্দর একটা ওয়াজ মাহফিল আমরা পাবো, এটা কখনোই আমরা কল্পনা করতে পারিনি। আমি তো সেই শোনার থেকেই উচ্ছ্বাসিত, কবে আমি এই 1 তারিখ, 2 তারিখ ও 3 তারিখ গ্রহণ করতে পারবো এবং এই ওয়াজ মাহফিলটা আমি শুনতে পারবো। তো আপনারা অবশ্যই শীতের রাত আপনারা সেভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে করে সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা এই ওয়াজ মাহফিলগুলো শুনতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে এখানে ওয়াজ মাহফিল শুনতে আসবে। আপনারা অবশ্যই পুলেহাট 8 দিন সখিনা মেডিকেল কলেজ বললে আপনারা যেখান থেকে হোক আপনারা এখানে আসতে পারবেন। চেকপোস্টের পাশেই এটা, আকিস তেল পাম্পের অপোজিটে, এক পাশে তেল পাম্প আর অন্য পাশে এই হসপিটাল। আপনারা যে কেউ আসলে এটা খুঁজে পাবেন, তেমন একটা সমস্যা হবে না বলে আমি মনে করি। স্টেজের ডান পাশে একটা বৃহৎ আকৃতির খাঁচা আছে, এর ভিতরে 15 থেকে 16টা হরিণ পালন করা হয়, খুবই ভালো লাগে। আর সবশেষে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু প্রচার করে সবাইকে জানার সুযোগ তৈরি করে দিন। সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।